দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার কি 10 থেকে 20 লক্ষ টাকার প্রয়োজন? তাহলে আজকের এই আমলটি করুন। আপনি যদি ইতিমধ্যে অন্যান্য আমল করে থাকেন এই সমস্ত অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, সেই আমলগুলি যদি ফলপ্রসূ না হয় তাহলে আজকের এই আমলটি করুন। কারণ আজকের এই আমলটি খুবই ফলপ্রসূ। বন্ধুরা, এই আমলটি করার কিছু নিয়ম রয়েছে, তবে সঠিক নিয়মে আপনাকে কিন্তু এই আমলটি করতে হবে। বন্ধুরা, যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে যে আপনার প্রচুর টাকার প্রয়োজন, এছাড়াও আপনার পরিবারের মধ্যে এমনকি সংসারের মধ্যে অভাব অনটনে লেগেছে, কোনো কারণবশত সেই অভাব অনটনগুলি দূর হচ্ছে না, এমনকি অর্থ সংকট অর্থাৎ অর্থ কষ্টে ভুগিতেছেন, তাহলে আজকের এই আমলটি আপনি জাস্ট করুন। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে বরকত দান করবেন এবং আপনি প্রচুর সম্পদের মালিক হবেন এবং আপনার সমস্ত অভাব অনটন সহ আপনার অর্থকষ্ট দূর হয়ে যাবে। তাহলে কিভাবে আপনি এই আমলটি করবেন এবং এই আমলটি করার সময় কখন, কিভাবে আপনাকে দোয়া করতে হবে, বিস্তারিত বলে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। সেজন্য বন্ধুরা, মনোযোগ দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনাকে যে কোনো শুক্রবার বেছে নিতে হবে। আপনি কিন্তু চাইলে অন্যান্য দিনেও করতে পারবেন, তবে বেস্ট হবে শুক্রবারের দিন থেকে যদি আপনারা এই আমলটি শুরু করেন। তাহলে আপনারা কিভাবে এই আমলটি শুরু করবেন এবং এই আমলটি করার জন্য করণীয় কি, সেজন্য আপনাকে শুক্রবার রাতে এই আমলটি করতে হবে। তাহলে এই আমলের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি টাকার প্রয়োজন হয় বা আপনার যদি অর্থ সংকট দূর করার প্রয়োজন হয় বা আপনার যদি সংসার কিংবা পরিবারের মধ্যে যদি অভাব অনটন লেগে থাকে, সেটা যদি দূর করার প্রয়োজন হয় তাহলে খুব সহজে এই সমস্ত দূর হয়ে যাবে এবং আপনি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন। তাহলে কিভাবে আপনাকে এই আমলটি করতে হবে? এই আমলটি করার জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। বন্ধুরা, এই তাহাজ্জুদের নামাজ আপনি 4 রাকাত, 12 রাকাত, এমনকি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এই তাহাজ্জুদের নফল নামাজ আপনারা আদায় করতে পারবেন। যখন আপনারা এই যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আদায় করার পর যখন আপনারা দুই দিকে সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর সেখানটায় বসা অবস্থায় অর্থাৎ সেই অবস্থায় আপনাকে কিন্তু 11 বার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে। এখানে আপনি যে কোনো ধরনের দরুদ শরীফ উচ্চারণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এবং সাজেস্ট করব যে আপনারা দরুদে ইব্রাহিম উচ্চারণ করবেন। আপনাদের সুবিধার জন্য এখানে আমি দরুদে ইব্রাহিম পিন করে দিলাম। আপনারা খুব সহজে এখান থেকে বাংলা উচ্চারণের মাধ্যমে দরুদে ইব্রাহিম জেনে যাবেন এবং আপনাকে সেই নামাজে বসা অবস্থায় এই দরুদ শরীফ মোট 11 বার উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার পর আপনাকে সূরা ইখলাস মোট 21 গুণ 7 অর্থাৎ 147 বার উচ্চারণ করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে সূরা ইখলাসের আরবি ও বাংলা উচ্চারণ পিন করে দিলাম এবং আপনারা সূরা ইখলাস এভাবে উচ্চারণ করবেন। খুব সহজ এবং ছোট্ট একটি সূরা, খুব সহজে উচ্চারণ করতে পারবেন। আমি এখানে এই সূরার বাংলা উচ্চারণ পিন করে দিয়েছি। আপনারা এখান থেকে খুব সহজে এই সূরা উচ্চারণের মাধ্যমে এই আমলটি সম্পূর্ণ করতে পারবেন। এই সূরার বাংলা অনুবাদ হলো, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ এক এবং আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি এবং আর তার সমতুল্য কেউ নেই। আমরা এই বাংলা অনুবাদের মাধ্যমে এটা জানতে পারলাম যে এখানে মহান আল্লাহ তাআলার গুণবাচক শব্দটি রয়েছে। যখন এই শব্দগুলি অর্থাৎ যখন এই সূরা ইখলাস উচ্চারণ করা হবে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পর যখন এই আমলটি করা হবে, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন এবং সন্তুষ্ট হয়ে আপনার উপর বরকত দান করবেন। একটা উদাহরণ আপনাকে আমি দিয়ে রাখি। যখন আপনার খিদা লাগবে তখন আপনি আপনার মায়ের কাছে এসে যদি না বলেন যে মা, আমার ক্ষুধা লাগছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মা আপনাকে কোনোভাবেই খাবার দিবে না। যখন আপনি আপনার মায়ের কাছে এসে বলবেন যে মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও, তখনই কিন্তু আপনার মা আপনাকে খাবার দিবেন, যেভাবে হোক আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবেন এবং আপনি সেই খাবারগুলি খেয়ে তৃপ্তি হবেন।
ঠিক তেমনই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার অর্থ কষ্ট রয়েছে বা আপনার অর্থের প্রয়োজন বা আপনি বিভিন্ন দিক দিয়ে অভাব অনটনের মধ্যে রয়েছেন বা বিভিন্ন সংকটের মধ্যে রয়েছেন, তাহলে এটাকে আপনার ক্ষুধা হিসেবে ধরে নিতে হবে এবং আল্লাহ তাআলাকে আমরা যেহেতু তার বান্দা, আমরা তার কাছে যে ফরিয়াদে করি না কেন তার কাছে চাইতে হবে, দুহাত তুলে চাইতে হবে, না চাইলে কিন্তু দিবেন না। যেমন আমরা যদি আমাদের মায়ের কাছে খাবার না চাই তাহলে কিন্তু আমার মায়েরাও আমাদেরকে খাবার দেয় না। ঠিক তেমনই আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে এই আমলটি করতে হবে। সূরা ইখলাসের এই আমলটি করতে হবে। কিভাবে করবেন একটু বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমরা যখন ১৪৭ বার সূরা ইখলাস উচ্চারণ করব, উচ্চারণ করার পর আমরা দুহাত তুলে মুনাজাত আমরা যেভাবে করি ঠিক সেভাবে আমরা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব এবং এই মুনাজাতে আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব এবং আমরা আমাদের সংকট তার কাছে পেশ করব। ঠিক আছে? যখন আমরা আমাদের আর্থিক অভাব অনটন সহ এগুলি আল্লাহ তাআলার কাছে পেশ করব, যেহেতু আমরা একটি আমল করলাম, এই আমলের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের উপর আমরা তার কাছে যেটাই চাইবো সেটাই কিন্তু তিনি আমাদেরকে দিবেন। যেভাবে হোক তিনি আমাদেরকে সেইটা সেই বরকতটা আমাদেরকে দিবেন। সেজন্য আমাদের উচিত যে সঠিক আমল করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এভাবে আমরা চাবো। ধরেন আপনার প্রচুর টাকা প্রয়োজন, ১০ লক্ষ, ২০ লক্ষ বা তারও অধিক হতে পারে। তাহলে আপনারা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চান, কান্নাকাটি করুন, চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে সন্তুষ্ট করুন। তাহলে দেখবেন বিভিন্নভাবে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনি যে কাজে লিপ্ত থাকেন না কেন সেই কাজে প্রচুর বরকত দান করবেন এবং আপনি খুব কম সময়ের মধ্যে ধনী হতে পারবেন এবং আপনার যদি অভাব অনটন সহ অর্থ কষ্ট থাকে সেগুলিও দূর হবে এবং সর্বদিক দিয়ে আপনি উন্নতি করতে পারবেন। তাহলে আর বিলম্ব কেন? সামনের শুক্রবার থেকে আপনারা এই আমলটি শুরু করে দিন। কতদিন পর্যন্ত এই আমলটি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথম অবস্থায় আপনাকে এই আমলটি মোট ৭ দিন পর্যন্ত করতে হবে। তারপর এই আমলটা আপনাকে মোট ২১ দিন পর্যন্ত করতে হবে। টানা ২১ দিন পর্যন্ত আপনারা আমলটি করুন। এর মাঝখানে আপনারা নিজেদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন। এটা আপনার অভাব অনটন আস্তে আস্তে দূর হবে এবং আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনাকে বরকত দান করবেন এবং এই বরকত যদি আপনারা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন যে আমার প্রচুর অর্থ সম্পদের দরকার বা আমি ধনী হতে চাই, আমার টাকার প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সেই বরকতেই দান করবে যেটা তার কাছে চাওয়া হবে। বন্ধুরা, এই নিয়মে আপনারা এই আমলটি করুন। যখন আপনার মুনাজাত সম্পূর্ণ হবে এবং শেষ হবে তখন আপনাকে পুনরায় ১১ বার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে। যে দরুদ শরীফ আপনারা পূর্বে উচ্চারণ করছেন সেই দরুদ শরীফ আবার আপনাকে ১১ বার উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে আপনারা ঘুমিয়ে যাবেন। এভাবে আপনারা পরপর ২১ দিন এই আমলটি করুন, তাহলে দেখতে পারবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আগের থেকে একটু হলেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আশা করি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বিভিন্ন আমল সহ তদবির ও তন্ত্রমন্ত্র নিয়ে আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। বন্ধুরা, আমি সোহানুর রহমান সাগর বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।